ওনারা কিন্তু এটা মাথায় রেখেই বলতে, তখন তারা বলবে আরে রমজানে তো আর ইলেকশন হওয়া সম্ভব না, কাজে এটা এপ্রিলে যাক। আর এপ্রিল তো অনেক গরমের সময়, ধান কাটার সময়, মানুষের কাজ করার সময়, এইটা তাহলে জুনে যাক। আরে জুনে তো ঝড় বৃষ্টি হবে, কাজে এটা সামনে ডিসেম্বরেই হোক। এইসব বাহানা নির্বাচন না করার জন্য এটা একটা জাতিকে খুব ভালো সিগন্যাল দেয় না। আমরা মনে করেছিলাম সূর্যের আলোকে সবকিছু আলোকিত হবে, এবং আমরা মনে করতাম ইউনূস সাহেবের মতো এইরকম উঁচু মানুষ আমাদের দেশ চালাবেন। আমার মনে হয় দুধে বাতে আমরা থাকবো উনি যতদিন দেশ চালাবেন। কিন্তু আজকে 7 মাস পরে সমস্ত মানুষের মোহভঙ্গ হয়েছে। আমাদের বাংলার নোবেল লরিয়েট অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদি সামান্য সুনাম রক্ষা করেও ক্ষমতা থেকে বিদায় নিতে চায়, এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল ডেকে কিভাবে নির্বাচন করা যায় 6 মাস বা 7 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকার একটা ফেয়ার ইলেকশন করতে পারে, এখনো 10 মাস সময় আছে। এইগুলো একটি দল হয়েছে গত 28 ফেব্রুয়ারি, আমাদের যুবক এবং তরুণদের একটি দল, এবং এটা মনে করা হচ্ছে যে সরকারের ছত্র ছায়ায় এবং তাদের সমস্ত সাহায্য সহযোগিতায় এই দলটি কিংস পার্টি হিসাবে গড়ে উঠছে বা উঠবে। কাজে তারা তাদের কথা বলতেই পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না, পরের ডিসেম্বরেও কুয়াশা বেশি থাকবে, তারপরের ডিসেম্বরে আমরা সবাই মিলে চিন্তা করবো, এইসব কথা তারা তাদের একটা রাজনৈতিক দল তাদের কথা বলতে, ইচ্ছার কথা বলতে পারে। কবে কিনা এটা ইউনূস সাহেবের কাছে আমরা জানতে পারবো। আর নির্বাচন কমিশন তারাও বলতে পারবে যে তারা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমার কথাটি হলো যে ইউনূস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটির প্রতি মুহূর্তে কথা পরিবর্তন করা, এতে একটা জাতিকে কিন্তু সঠিক সিগন্যাল দেয় না। একটা জাতির নেতা, অফিসিয়াল লিডার যদি এইভাবে দিনে দিনে কথা পরিবর্তন করেন, তাহলে একটা তার নিজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। এবং আমি দেখলাম উনি প্রথমে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এবং নির্বাচন কমিশন বলল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এবার উনি গতকালকে বললেন যে হ্যাঁ মার্চ পর্যন্ত এটা যেতে পারে। উনাদের মাথায় কি আছে জানি না ইলেকশন সম্পর্কে। মার্চ কিন্তু এবার 2রা মার্চ কিন্তু এবার রোজা শুরু হইল, কাজে আগামী মার্চ না 15ই ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হবে। কথাটা বোঝা যায়। ওনারা কিন্তু এটা মাথায় রেখেই বলতে, তখন তারা বলবে আরে রমজানে তো আর ইলেকশন হওয়া সম্ভব না, কাজে এটা এপ্রিলে যাক। আর এপ্রিল তো অনেক গরমের সময়, ধান কাটার সময়, মানুষের কাজ করার সময়, এইটা তাহলে জুনে যাক। আরে জুনে তো ঝড় বৃষ্টি হবে, কাজে এটা সামনে ডিসেম্বরেই হোক। এইসব বাহানা নির্বাচন না করার জন্য এটা একটা জাতিকে খুব ভালো সিগন্যাল দেয় না। আমার মনে হয় এখান থেকে যদি, আর আপনারা যে কথাটা বলেন বিএনপি বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এটা শুধু বিএনপি না, বিএনপির সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত, শুধু জামাত আর এই যে নতুন দলটি, এই 2টা দল ছাড়া আর সমস্ত রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত, ছোট অথবা বড়, সবাই চাচ্ছে ডিসেম্বরে, এমনকি তার আগে ইলেকশন হোক। আমি তো জানি কমিউনিস্ট পার্টি এবং বাম দলগুলো তারা সবাই চাচ্ছে প্রয়োজনে অক্টোবরের মধ্যে ইলেকশন। কাজে সেই ইলেকশনকে তারা কি কারণে, কি উদ্দেশ্যে তারা পিছাতে মানে চায়? কি কারণে আসলে, মানে এখানে কারণটা কি? এখানে সরকার কি নিজেকে রাখার, আরো বেশি ক্ষমতায় থাকার ইচ্ছা, নাকি এনসিপি যে নতুন দলটা সেই দলটাকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা? আমরা যখন প্রথম দেখেছিলাম 8ই অগাস্ট 2024 সনে ইউনূস সাহেব এবং তার সরকার শপথ নিয়েছিল, ইউনূস সাহেবের সঙ্গে কারা ছিল এটা দেখবার চেষ্টাই করি নাই। কারণ আমরা মনে করেছিলাম সূর্যের আলোকে সবকিছু আলোকিত হবে,
এবং আমরা মনে করতাম ইউনূস সাহেবের মতো এইরকম উঁচু মানুষ আমাদের দেশ চালাবেন। আমার মনে হয় দুধে ভাতে আমরা থাকবো উনি যতদিন দেশ চালাবেন। কিন্তু আজকে 7 মাস পরে সমস্ত মানুষের মোহভঙ্গ হয়েছে। তারা দেখতে পাচ্ছে ইউনূস সাহেবকে আমরা যা ভাবতাম, এই দেশের মানুষ যা ভাবতো, উনি তা না। রাষ্ট্র চালাইতে গিয়ে উনি নিজেকে অনেক কালিমালিপ্ত করে ফেলেছে এবং উনার কথা এবং কাজে সকাল বিকাল পরিবর্তন হয়। আমাদের ধারণা না, এটা দেশের মানুষের ধারণা, ক্ষমতাটা বোধহয় একটা ময়ূর সিংহাসন এবং এটার এত মজা যে শেখ হাসিনা যেমন 15 বছর বিনা নির্বাচনে ক্ষমতায় থেকে মানুষকে যেভাবে অত্যাচার করেছে, ইউনূস সাহেবরা সেই ক্ষমতার লোভকে সংবরণ করতে পারছে কিনা, নাকি সেই ক্ষমতাকে আঁকড়িয়ে রাখার জন্য বা সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য আজকে বাংলাদেশে নির্বাচনকে তারা অনির্বাচিত একটা সরকারকে দীর্ঘস্থায়ী করতে চায়। এটা দেশকে খুব খারাপ দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। এটা কিছুতেই ভালো কোনো কাজ না। ইউনূস সাহেবকে যদি ভালো কিছু করতে হয়, যদি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আমাদের বাংলার নোবেল লরিয়েট অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদি সামান্য সুনাম রক্ষা করেও ক্ষমতা থেকে বিদায় নিতে চায়, এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল ডেকে কিভাবে নির্বাচন করা যায় 6 মাস বা 7 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকার একটা ফেয়ার ইলেকশন করতে পারে, এখনো 10 মাস সময় আছে সামনে ডিসেম্বর পর্যন্ত, তাইলে উনি কেন কোথায় 10 মাস? 10 মাসে তো 3টা মহাযুদ্ধ শেষ হয়ে যেতে পারে একটা